প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মেসার্স হাজি ট্রেডার্সে। কথা বলছি হাজি ট্রেডার্সের ম্যানেজার, আপনার নাম কি? আমজাদ। আচ্ছা, আমজাদ ভাইয়ের সাথে। সরকারি রেট কত, আপনারা কত টাকা গ্যাস কিনছেন এবং কত টাকা বিক্রি করছেন একটু বলবেন। আমরা গ্যাস কিনছি ইউনি গ্যাস লিমিটেড। জি। আমরা 1855 টাকা বর্তমান রেট আমাদের ক্রয়। সরকার আমাদেরকে রেট দিছে 1728 টাকা। জি। তা আমরা 1855 টাকা করে গ্যাস কিনে আমরা কত টাকা বিক্রি করলে আমাদের প্রফিট থাকবে, কিন্তু সরকারের সাথে কোম্পানির রেটের সাথে কোনো মিল নেই। জি। আচ্ছা, এই বিষয়ে আপনারা ইউনো অফিসে বা সরকারি কোনো দপ্তরে সহযোগিতা চেয়েছেন কিনা? আমরা আজকে 6 তারিখ সোমবার। জি। আমরা আজকে ইউনি অফিসে গেছি, ওখানে ইউনি সাহেবের সাথে আমরা কথা বলছি। জি। ওখানে আমরা এটা জানানোর পর উনি বলছে আপনারা এটা ভালো করছেন, কিন্তু এটা তো সবাই জানে না, আপনারা যে ভুক্তভোগী, জি, আপনারা অনেক রেট দিয়ে মাল কিনতেছেন, জি, কিন্তু এটা অনেকে জানে না। মানুষ তো জানে যে সরকারি একটা রেট দিচ্ছে 1728 টাকা ভোক্তা পর্যায়ে, এই রেটটা তো এটাই থাকবে, এটা মানুষ জানে। জি। কিন্তু আপনারা যে এত টাকা দিয়ে মাল কেনেন এটা তো সাধারণ মানুষ জানে না। আচ্ছা, আপনি যে 1855 টাকা দিয়ে গ্যাস ক্রয় করেন, এইটার ক্যাশ মেমো অথবা ইনভয়েসটা কি কোম্পানি আপনাকে দিচ্ছে? না, আমাকে দিছে 1246 টাকার ইনভয়েসে উল্লেখ আছে 1246 টাকা। জি। তাহলে আপনি এটাকে কিভাবে প্রুফ করবেন? আপনি যে ওই কোম্পানিকে টাকা দিয়েছেন, এটার ব্যাংকিং কোনো প্রুফ আছে কিনা আপনার কাছে? আছে। আচ্ছা, আপনি লাস্ট কোম্পানিকে কত ফিজের জন্য কত টাকা ব্যাংকে টাকা পাঠিয়েছেন, এই বিষয়ে আমাদেরকে একটু অবগত করবেন। আমরা ইউনি গ্যাস লিমিটেডকে 18,88,340 টাকা পাঠাইছি। আপনার কত পিস বাবদ? 1052 পিস। 1052 পিস। এখানে প্রাইস পড়ে 1795 টাকা। জি। এরপরের দিন আমাদেরকে বলছে আরো 60 টাকা বেশি দিতে হবে, জি। মানে 1855 টাকা। এই জন্য আমরা আর গ্যাস আনি না 3 দিন। আচ্ছা, যদি আমরা না আনি তাহলে তো কি অবস্থা হবে এটা আল্লাহ পাকে জানে। তাহলে আপনি লাস্ট 1795 টাকায় গ্যাস ক্রয় করেছেন। জি। আচ্ছা, এই বিষয়ে আপনি কি প্রতিকার চান? আমি চাইতেছি সরকার এবং কি গ্যাস মালিক, জি, গ্যাস মালিকরা এবং সরকার জ্বালানি মন্ত্রণালয়, জি, এরা মিলে এটারে সমন্বয় করো, জি, যেন আমরা ব্যবসায়ীরা, কোনো ডিলাররা যেন ক্ষতিগ্রস্ত বা আমরা যেন অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত যেন। সোজা কথা, আপনি হচ্ছে কোম্পানিটাও নিয়ন্ত্রণে থাকুক, ডিস্ট্রিবিউটর নিয়ন্ত্রণে থাকুক, রিটেলার যারা আছে এরাও যেন নিয়ন্ত্রণের মধ্যে আসে, সবাই যেন এইটাই চাচ্ছেন। আচ্ছা, এই বিষয়ে আপনাদের হাজি ট্রেডার্সের ওনার মাসুদ পারভেজ কি বলেছেন আপনাকে? উনি বলছে কোম্পানি আমাদেরকে যে রেট দিবে, জি, ওই রেট যেন বাউসারে থাকে। জি। আমরা যে টাকাটা ডিউ করি, ডিউ আর আপনার বাউসার জি। দুইটা যেন একে থাকে। জি। আর এই রেটের সাথে সরকারি রেটের সাথে সাথে যেন সামঞ্জস্য থাকে, জি, জনজন বেমিল না হয়। তা আমরা এই ক্ষেত্রে দেখেছি উনি চাইতেছে আমরা সঠিক ব্যবসা করব, বেসঠিক কোনো ব্যবসা আমরা করব না। জি। প্রয়োজনে আমরা ব্যবসা ক্লোজ করে দিব, বন্ধ করে দিব। জি। আমরা এই ধরনের 2 নম্বরই ব্যবসা আমরা করব না। ওনার কথা হইলো ওটা। আচ্ছা, তো উনি ভালো কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার আরটিজিএস ফর্মটা যেটা দেখিয়েছেন আমাকে, ওইটার সাথে আপনার ইনভয়েসের সাথে মিল নেই, কিন্তু তারিখে মিল আছে। আপনি আরটিজিএস করার পরে আপনার ইনভয়েসের চালান কপি আসছে বা আপনি মাল রিসিভ করেছেন। আমরা এ বিষয়ে ইউনাইটেড কোম্পানির মার্কেটিং অফিসের সাথে কথা হয়, উনি জানিয়েছেন বাড়তি দামে মাল কিনছি, বাড়তি দামে ডিলারদেরকে মাল দিচ্ছি। এ বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন ব্যাপারটি তিনি জেনেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।